হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে এক্সাম, ফাইনাল এক্সাম, সেই এক্সামের জন্য মডেল কোশ্চেন পেপার তৈরি করেছি। এর আগে চারটে মডেল কোশ্চেন পেপার আপলোড করা হয়েছে, কিন্তু 5 নম্বর মডেল কোশ্চেন পেপার। তো অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে এই পেপারগুলোকে একবার করে দেখে নেবে। চলো দেরি না করে আমরা শুরু করি। আজকের মডেল কোশ্চেন পেপার 5-এর প্রথম কোশ্চেন হচ্ছে আন্তর্জাতিক নামকরণের নিয়মাবলী অনুসারে নিচের কোন বিজ্ঞানসম্মত নামটি সঠিকভাবে লেখা হয়েছে। এক নম্বর রয়েছে কি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, একটি প্রোটোজোয়ান প্যাথোজেন যা ক্ষতিকারক ম্যালেরিয়া সৃষ্টি করে। প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম হচ্ছে কি যেটা আমাদের ম্যালেরিয়া, একটা প্রোটোজোয়া যেটা আমাদের ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া তৈরি করে। তো ফেলিস টাইগ্রিস ভারতীয় বাঘ গির অরণ্যে সংরক্ষণ করা হয় কাকে? লায়নকে, প্যান্থেরা লিওকে। লায়ন অর প্যান্থেরা লিও, এশিয়াটিক লায়ন যেটা, প্যান্থেরা লিও প্যান্থেরা লিও। ইকোলাইয়ের সম্পূর্ণ নাম এনটেম্বা কোলাইনার। ইকোলাইয়ের সম্পূর্ণ নাম হচ্ছে এসেরিচিয়া কোলাই, এসেরিচিয়া কোলি। এটা আমাদের উপকারী ব্যাকটেরিয়া মানুষ অন্ত্রে বসবাস করে। মুস্কা ডোমেস্টিকা একটা সরীসৃপ। মুস্কা ডোমেস্টিকা হচ্ছে একটা হাউস ফ্লাই। আমাদের বাড়ির চারপাশে যে সমস্ত মাছগুলো দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে মুস্কা ডোমেস্টিকা। তাহলে এখানকার কারেক্ট অপশন হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। 2 নম্বর কোয়েশ্চেন বলছে ডিউটেরোমাইসিটিসকে ফানজাই ইমপারফেক্টলি বলার কারণ কি? এদের জাইগোটে মেরোপ্লাস্টিক এবং হলোপ্লাস্টিক ক্লিভেজ হয়। এদের অযৌন দশাগুলো জানা যায় না। এদের আসেপ্টেড মাইসিলিয়াম থাকে। এরা সবুজ। এখানে কোয়েশ্চেন অ্যান্সারটা ভুল করেছে। এখানে অযৌন হবে না, কথাটা হচ্ছে যৌন। অর্থাৎ এদের যৌন দশাগুলো জানা যায় না বলে এদেরকে ফানজাই ইমপারফেক্ট বলা হয়। কারণ সেক্সুয়াল স্টেজকে বলা হয় পারফেক্ট স্টেজ। এখানে সেক্সুয়াল স্টেজ নেই বলে এদেরকে ফানজাই ইমপারফেক্ট বলা হয়। 3 নম্বর কোয়েশ্চেন দেখো, নিচের কোনটি প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত নয়? কোনটা প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত নয়? ক্রাইসোফাইটা অবশ্যই প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত, কারণ এটা হচ্ছে ডায়াটম এক্সাম্পল। ডায়াটম। ইউগ্লিনোফাইটস এটা অন্তর্গত এক্সাম্পল হচ্ছে ইউগ্লিনা। আর ডাইনোফ্লাজেলেটস যেমন তোমার হচ্ছে কি গনিওলাক্স। কিন্তু অ্যাসকোমাইসিস হচ্ছে ফানজাই। সুতরাং অ্যাসকোমাইসিস হচ্ছে প্রোটিস্ট রাজ্যের অন্তর্ভুক্ত নয়, ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। নেক্সট পেজ। জিমনোস্পার্মের ওভিউল নগ্ন হয় কারণ ওদের ওভারি, আমরা জানি কি ওভারি থেকে তৈরি হয় ফ্রুট, আর ওভিউল থেকে তৈরি হয় সিড। তো যেহেতু এরা নগ্ন হওয়ার মানে কি এদের ফ্রুট তৈরি হয় না, আর ফ্রুট তৈরি হয় না মানে হচ্ছে কি ডিম্বাশয়ের প্রাচীর থাকে না বলে। এ নাম্বার অ্যান্সার 4-এর। 5 নম্বর কোয়েশ্চেন বলছে মসের রেণুধর উদ্ভিদ, যে মসের যে রেণুধর উদ্ভিদটা রয়েছে আংশিকভাবে লিঙ্গধর উদ্ভিদের পরজীবী। গ্যামেট উৎপন্ন করে যার থেকে লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি হয়। লিঙ্গধর উদ্ভিদ থেকে সৃষ্টি হয়, রেণু উৎপন্ন করে, নিজের মধ্যে খাদ্যের জন্য খাদ্য প্রস্তুত করে লিঙ্গধর কুমার। এরা হচ্ছে কি মাসের এ নাম্বার অ্যান্সার হবে কি আংশিকভাবে লিঙ্গধর এবং উদ্ভিদের পরজীবী। কারণ হচ্ছে কি মসের ক্ষেত্রে কি মেন প্ল্যান্ট বডি সেটা হচ্ছে লিঙ্গধর, এবং সেই লিঙ্গধরের উপরে এবং রেণুধর উদ্ভিদটি আংশিকভাবে নির্ভর করে খাদ্যের জন্য। তাই ওই আংশিকভাবে লিঙ্গধর উদ্ভিদ পরজীবী। 6 নম্বর পয়েন্ট বলছে প্রকৃত শিলমযুক্ত প্রাণী। তার প্রকৃত শিলম করতে দেখো হাইড্রা হচ্ছে লিডারের মধ্যে রয়েছে, সুতরাং এটা নেই এখানে। কেঁচো
ফিতা কৃমি মানে হচ্ছে প্ল্যাটিহেলমিনথ, ওখানে সিলোম নেই। চ্যাপ্টা কৃমি, এটা হচ্ছে তোমার সিউডোসিলোমেট, এটা হচ্ছে সিউডোসিলোমেট, সিউডোসিলোমেট। লেখা ট্রু সিলোম যুক্ত হলো একমাত্র কেঁচো। 7 নম্বর কোয়েশ্চেন বলছে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণ আবরক পর্দা কোনটা? সেটা হচ্ছে অ্যামনিয়ন। মেরুদণ্ডী প্রাণীর যে মায়ের পেটে যে ভ্রূণ থাকে, সেই ভ্রূণের চারিদিকে কি থাকে? অ্যামনিয়ন একটা পর্দা থাকে, এবং অ্যামনিয়নের মধ্যে তোমার হয় অ্যামনিওটিক ফ্লুইড। 8 নম্বর হচ্ছে নিচের কোন বৈশিষ্ট্যটি আর্থ্রোপোডা পর্বে প্রাণীদের দেখা যায় না? তাহলে সন্ধিলুপাঙ্গ, আর্থ্রোপোডা মানে তো সন্ধিলুপাঙ্গ। কার্টিনিমিত বহিঃকঙ্কাল, হ্যাঁ, একটা আরশোলার কথা চিন্তা করো, ওর চারিদিকে কি রয়েছে? কার্টিনিমিত বহিঃকঙ্কাল রয়েছে, ওদের জোড়া লাগা পা রয়েছে, প্যারাপোডিয়া বা সিডোপোডিয়া, প্যারাপোডিয়া গমনাঙ্গ রয়েছে, কিন্তু এখানে মেটামেরিক হাড় নেই, কারণ এই বৈশিষ্ট্যটা একমাত্র পাওয়া যাচ্ছে কোথায়? অ্যানেলিডাতে পাওয়া যায়, অর্থাৎ কেঁচোদের ক্ষেত্রে। সুতরাং সি হচ্ছে অ্যান্সার। 9 নম্বর বলছে নারকেলের যে অংশটা খাওয়া হয় তার শারীরবৃত্তীয় প্রকৃতিটা কি? নারকেলের যে অংশ আমরা খাই, জলটা খাই, সেটা আসলে এন্ডোস্পার্ম, অর্থাৎ শস্য, যেটা হচ্ছে ভ্রূণের খাদ্য। বাগান বিলাস, 10 নম্বর কোয়েশ্চেন হচ্ছে বোগেনভিলিয়া এর কণ্টক যে অঙ্গের রূপান্তর, সেটা হচ্ছে কাণ্ড। তাহলে বোগেনভিলিয়ার কণ্টক হচ্ছে তোমার কাণ্ডের রূপান্তর, কাঁটা। 11 নম্বর কোয়েশ্চেন বলছে ডিম্বকের ত্বক ফলের যে অংশে পর্দিত হয়। ডিম্বকের ত্বক মানে হচ্ছে কি? ইন্টেগুমেন্ট। এই ডিম্বকের ত্বক হচ্ছে ইন্টেগুমেন্ট। তাহলে ডিম্বক থেকে যদি বীজ তৈরি হয়, তাহলে ইন্টেগুমেন্ট থেকে কি হবে? বীজ ত্বক তৈরি হবে। 12 নম্বর কোয়েশ্চেন, সবচেয়ে উন্নত ধরনের পুষ্পবিন্যাস কোনটা? সবচেয়ে উন্নত ধরনের পুষ্পবিন্যাস হচ্ছে ক্যাপিচুলাম, যেটা তোমার কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যাচ্ছে তোমার এতে, কি বলছো এটাকে? হেলিয়ান্থাস না, সূর্যমুখী, হেলিয়ান্থাস অ্যানুয়াস বা সূর্যমুখীতে পাওয়া যাচ্ছে। রিফিডিয়াম দেখা যায় নিচের কোন গোত্রে? রিফিডিয়াম হচ্ছে কি? ফ্যান লাইক রিফিডিয়ামটা ফ্যান শেপড সাইমোজ ইনফ্লোরেসেন্স, অর্থাৎ রিফিডিয়াম হচ্ছে ফ্যান শেপড, ফ্যানের আকৃতি, ফ্যান শেপড সাইমোজ ইনফ্লোরেসেন্স। মানে হচ্ছে কি? এর অল ফ্লাওয়ার্স বর্ন অন সেম প্লেন, সমস্ত ফ্লাওয়ারগুলো, অল ফ্লাওয়ার বর্ন অন সেম প্লেন। মানে ছবিটা যদি দেখো তাহলে বুঝতে পারবে যেখানে কি হয়। ধরুন এটা একটা ফুল, এই ফুল, এরকম ভাবে তোমার ফ্লাওয়ারগুলো ডেভেলপমেন্ট হয়, একই প্লেনে সব ফুলগুলো থাকে বলে একে বলা হয় কি? রিফিডিয়াম। রিফিডিয়াম সাধারণত কি হয়? রিফিডিয়াম কার বৈশিষ্ট্য? রিফিডিয়াম হচ্ছে সোলানেসি গোত্রের বৈশিষ্ট্য। রিফিডিয়াম হচ্ছে সোলানাম নাইগ্রাম বা সোলানেসি গোত্রের। এবার 14 নম্বর বলছে দেখো, যেখানে হচ্ছে কি অ্যাক্টিনোমরফিক বাইসেক্সুয়াল পেরিয়ান্থ রয়েছে 3+3, অ্যান্ড্রোসিয়াম 3+3, গাইনোসিয়াম হচ্ছে সুপেরিয়র এবং 3 ইউনাইটেড। এই পুষ্প সংকেত কোন গোত্রের? এরা হচ্ছে লিলিয়াসি গোত্রের পুষ্প সংকেত। পেরিয়ান্থ মানে হচ্ছে যেখানে ক্যালিক্স এবং কোরোলা আলাদা না, তাদের একসঙ্গে পেরিয়ান্থ বলা হয়। তারপরে পুরনো সংযুক্ত সমপার্শ্বীয় এন্ডার বদ্ধ নালিকা বান্ডেল পাওয়া যায়। সংযুক্ত সমপার্শ্ব মানে কি? সংযুক্ত মানে হচ্ছে এই যে ভাস্কুলার বান্ডেল, এই ভাস্কুলার বান্ডেল সংযুক্ত, যেখানে কি প্রোটোজাইলাম গুলো ভিতরের দিকে কেন্দ্রের দিকে থাকবে আর মেটাজাইলাম গুলো বাইরের দিকে থাকবে। তাহলে এদিকে থাকে প্রোটোজাইলাম গুলো, বাইরে থাকে মেটাজাইলাম গুলো, এটা বাইরের দিক হবে। এবার কি বলছে এখানে? সংযুক্ত সমপার্শ্বীয় মানে হচ্ছে যখন আর এদিকে থাকবে কি? এদিকে থাকবে তোমার ফ্লুয়েম, এখানে ফ্লুয়েম থাকবে আর এখানে হচ্ছে জাইলেম থাকবে।
জাইলেম থাকবে, এদিকে ফ্লুয়েম আর ওদিকে জাইলেম থাকবে। এর মধ্যখানে কি থাকবে, তোমার ক্যাম্বিয়াম টিস্যু যখন থাকবে। ক্লোজড মান হচ্ছে কি, ক্লোজড যখন বলবো এটা বদ্ধ, বদ্ধ মান হচ্ছে নো ক্যাম্বিয়াম। ক্লোজড কথার অর্থ হচ্ছে নো ক্যাম্বিয়াম, যখন কোনো রকম ক্যাম্বিয়াম টিস্যু থাকবে না। আর ক্যাম্বিয়াম টিস্যু কোথায় নেই, একবীজপত্রী উদ্ভিদে। সুতরাং একবীজপত্রী আছে কাণ্ডে, এখানে যদি ওপেন থাকতো, এন্ডাক মানে বুঝে নেবে যে এখানে এন্ডাক মানে হচ্ছে যে এন্ডাক মানে বুঝে নেবে এটা স্টেমের মধ্যে রয়েছে। ওকে, আবার আছে সংযুক্ত মানে কি, পাশাপাশি অবস্থান করেছে এবং এর একই সমান্তরালে জাইল এবং ফ্লুয়েম অবস্থান করছে। এরা হচ্ছে একবীজপত্রী কাণ্ডে একবীজপত্রী হওয়ার মেন কারণ হচ্ছে বদ্ধ, অর্থাৎ এখানে ক্যাম্বিয়াম টিস্যু নেই। কিন্তু যদি ক্যাম্বিয়াম টিস্যু থাকতো, এখানে যদি ক্যাম্বিয়াম টিস্যু থাকবে তখন সেটা হচ্ছে ডাইকট হয়ে যাবে। আবার এখানে একবীজপত্রী গাছের কাণ্ডে সংযুক্ত সমপার্শ্বের এন্ডাক বদ্ধ নালিকা বান্ডিল পাওয়া যায়। 16 নম্বর কোয়েশ্চেন, প্রোটোডাম থেকে সৃষ্টি হয় কি, প্রোটোডাম তো বহিঃস্থক সিস্টেম। 17 নম্বর কোয়েশ্চেন, যে দুটি স্তরের মধ্যবর্তী অংশকে কর্টেক্স বলা হয় সেটা এপিডার্মিস এবং স্টিলিম, পেরিসাইকেল এন্ডোডার্মিস পিট চোন। এটা হচ্ছে তোমার এপিডার্মিস ও স্টিলের মধ্যবর্তী অংশকে, যেখানে জাইলেম এবং ফ্লুয়েমের অ্যারেঞ্জমেন্ট থাকে, তাকেই বলা হচ্ছে কি কর্টেক্স। সরি, আগের কোয়েশ্চেন দেখেন একবার, যে দুটি স্তরের মধ্যবর্তী অংশকে করে বলে এপিডার্মিস এবং স্টিলি, বাইরের বহিঃস্তর এবং স্টিলের মধ্যবর্তী অংশটিকে বলা হচ্ছে আমরা কর্টেক্স। এবার 18 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে মেরুদণ্ডের অন্তর্বর্তী চাকতিতে কি ধরনের তরুণাস্থিময় কলা বর্তমান থাকে। অর্থাৎ আমাদের যে শিরদাঁড়াতে যে আমাদের 31টা ভার্টিব্রা রয়েছে, সেই 31টা ভার্টিব্রার মধ্যবর্তী অংশে কি ধরনের কলা রয়েছে, সেটা হচ্ছে হায়ালাইন কার্টিলেজ, শ্বেততন্তুময় কার্টিলেজ, পিত্ততন্তুময় কার্টিলেজ এবং সনদগ্লুকিয়ান পিত স্থিতিস্থাপক। এটা আমরা হচ্ছে শ্বেততন্তুময় কার্টিলেজ। শ্বেততন্তুময় কার্টিলেজ মানে হচ্ছে কোলাজেন ফাইবার, এখানে কোলাজেন ফাইবারের পরিমাণটা বেশি থাকবে। 19 নম্বর হচ্ছে, অস্থি প্রধানত গঠিত হয় ক্যালসিয়াম এবং ফসফরাস দ্বারা, ক্যালসিয়াম ফসফরাস দিয়ে। 20 নম্বর কোয়েশ্চেন বলছে, ব্যাঙের নিষেকের প্রকৃতি কেমন। ব্যাঙের নিষেকের প্রকৃতি হচ্ছে বহির্নিষেক হয়। 21 নম্বর কোয়েশ্চেন, শুক্রাণুর অ্যাক্রোজোম গঠিত হয় কোথা থেকে, গলগি বস্তি থেকে। 22 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে কোনটির ক্ষেত্রে কোষতত্ত্ব প্রযোজ্য নয়, ভাইরাসের ক্ষেত্রে, কারণ ভাইরাস হচ্ছে কি জীবদেহের বাইরে, মৃত দেহের ভিতরে জীবিত। ভাইরাসের যে সাইজ, একটা আদর্শ কোষ হতে গেলে যে একটা নির্দিষ্ট 5000 অ্যাংস্ট্রং জায়গার প্রয়োজন হয়, সেটা নেই। এদের ক্ষেত্রে 2000 অ্যাংস্ট্রং, 2 থেকে 3000 অ্যাংস্ট্রং মধ্যে হয়, তাই সেটা আদর্শ কোষ নয়। 23 নম্বর হচ্ছে, ইউক্যারিওটিক কোষের সিলিয়া এবং ফ্লাজেল্লার বিন্যাসের দিকে কেমন। ইউক্যারিওটিক কোষের সিলিয়া, সেই সিলিয়া বা ফ্লাজেল্লাকে যদি আমরা সেকশন করি তাহলে এরকম একটা গঠন দেখতে পাবো, যেখানে টিউবুলিন প্রোটিন, যেটা আলফা টিউবুলিন এবং বিটা টিউবুলিন প্রোটিনগুলো 9 জোড়া বাইরের দিকের সঙ্গে অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে, আর ভিতরের দিকে 2 জোড়া অ্যারেঞ্জ থাকে, এই জন্য 9+2। এবং এখানে কি থাকে, এখানে তোমার এগুলো থাকে তোমার ডায়ানিন প্রোটিন, আর এগুলো হচ্ছে কনেকশন প্রোটিন, পরস্পরের সঙ্গে যুক্ত কনেকশন প্রোটিন, আর এগুলো হচ্ছে ডায়ানিন প্রোটিন। এরা কি করে, এবং হচ্ছে কি এরা হচ্ছে রোটেশনে সাহায্য, ডায়ালাম বা ফ্লুয়েম রোটেশনে সাহায্য করে। কিন্তু যখন তুমি সেন্ট্রোজোমের গঠন দেখতে যাও, তখন সেন্ট্রোজোম স্ট্রাকচার যদি দেখতে যাও, তখন সেটা ইউক্যারিওটিকের ক্ষেত্রে তখন সেটা 9+0, এটা হচ্ছে 9+2। সিলিয়া ফ্লাজেল্লার ক্ষেত্রে 9+2, কিন্তু যখন তুমি সেন্ট্রোজোমের গঠন দেখতে যাবে তখন সেটা 9+0। তারপর হচ্ছে কি 24 নম্বর হচ্ছে, নিচের কোন গঠনটি ব্যাকটেরিয়ার কোষের চটচটে বৈশিষ্ট্যের জন্য দায়ী, সেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্সের মধ্যে কি রয়েছে, ক্যাপসুল, স্লাইম লেয়ার। 25 নম্বর হচ্ছে, বেশিরভাগ ছত্রাকের কোষপ্রাচীরের প্রধান উপাদান হচ্ছে তোমার কাইটিন। 26 নম্বর বলছে, মানবদেহে প্রাপ্ত ইনসুলিনের দুটি পলিপেপটাইড যে বন্ধন তৈরি করে তাকে ডাইসালফাইড বন্ধন। অর্থাৎ আমাদের যে ইনসুলিন, এ চেইন এবং সি চেইন, পরস্পরের সঙ্গে কি দ্বারা, ডাইসালফাইড ব্রিজ দ্বারা যুক্ত থাকে, এরকম ভাবে সালফার ব্রিজ দ্বারা। 27 নম্বর বলছে, ডিএনএ দুটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল, এরা বিপরীতভাবে সমান্তরাল, মানে কি
একটা ধরো 5 প্রাইম টু 3 প্রাইম, একটা 3 প্রাইম টু 5 প্রাইমের দিকে, 5 প্রাইম টু 3 প্রাইম আর একটা 5 প্রাইম টু 3 প্রাইম, অ্যান্টি প্যারালাল। 28 নম্বর বলছে হিস্টোনে কোন অ্যামিনো অ্যাসিডগুলো থাকে? হিস্টোনে লাইসিন এবং আর্জিনিন বেসিক অ্যামিনো অ্যাসিডগুলো থাকে। 29 নম্বর বলছে কোন উৎসেচক গ্লুকোজকে অ্যালকোহলে পরিণত করে? একমাত্র তোমার হচ্ছে কি জাইমেজ। 29 হচ্ছে জাইমেজ ডায়াস্টেজ ইনভার্টেজ সুক্রাস ও গ্লুকোজকে অ্যালকোহলে পরিণত করে। 30 নম্বর হচ্ছে কোষের মধ্যে অবস্থানকারী পলিস্যাকারাইড হলো শ্বেতসার। তারপর 31 নম্বর হচ্ছে উৎসেচকের প্রোটিন অংশ কি বলা? উৎসেচক এনজাইম কি তৈরি? একটা এনজাইম বা উৎসেচক হচ্ছে দুটো পার্ট থাকে, একটা প্রোটিন পার্ট আর একটা হচ্ছে নন প্রোটিন পার্ট। তো প্রোটিন পার্টকে আমরা কি বলি? নন প্রোটিন পার্ট। প্রোটিন পার্টকে আমরা বলি অ্যাপো এনজাইম, আর নন প্রোটিন পার্টকে বলা হয় কো এনজাইম। দুটো মিলে তৈরি হয় আমাদের হলো এনজাইম। তাহলে এখানে হচ্ছে কি প্রোটিন অংশটাকে বলা হচ্ছে অ্যাপো উৎসেচক। 32 নম্বরে কোন রাসায়নিক বিক্রিয়া কোন রাসায়নিক বিক্রিয়ার উৎসেচকের উপস্থিতি কোনটি সত্য? এরা কি করে? যে অ্যাক্টিভেশন এনার্জি কমিয়ে দেয়। অ্যাক্টিভেশন এনার্জি মানে হচ্ছে একটা বিক্রিয়াকে চালু হওয়ার জন্য যে ন্যূনতম শক্তি দরকার হয় তাকে অ্যাক্টিভেশন এনার্জি বলে। 33 নম্বর বলছে মাইটোসিস ঘটে কেবলমাত্র উদ্ভিদের ডিপ্লয়েড কোষে, কেবলমাত্র উদ্ভিদের হ্যাপ্লয়েড কোষে, কেবলমাত্র উদ্ভিদের ডিপ্লয়েড জনন কোষে, না দেহ কোষে, না উদ্ভিদের হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড উভয় প্রকার কোষে তোমার মাইটোসিস ঘটে। 34 নম্বর হচ্ছে জিজু দশা সম্বন্ধে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয়? জিজু দশার পরে মাইটোসিস কোষ বিভাজন হয়, জৈব অনুঘটকের সাহায্যে কোষ জিজু দশা থেকে বেরিয়ে আসতে পারে, এ দশায় কোষের আয়তন ক্রমবর্ধমান থাকে, জিজু দশায় কোনো বিপাক্রিয়া হয় না। তাহলে এখানে হচ্ছে কি জিজু দশায় মাইটোসিস কোষ বিভাজন হয়, জিজু দশা কি হচ্ছে সঠিক নয়। সঠিক নয় মানে কি জিজু দশা কি সিস দশা, আর কোনো কোষ বিভাজন হবে না। এটা হচ্ছে ভুল, কারণ জিজু দশায় কোনো কোষ বিভাজন হয় না। 35 বলছে কোষপাদ গঠনের ক্ষুদ্র একককে কি বলা হয়? কোষপাদ গঠন ফ্র্যাগমোপ্লাস্ট। ফ্র্যাগমোপ্লাস্ট হলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে নতুন অংশ তৈরি হয়। এই হয়ে গেল আমাদের এই 5 নম্বর ভিডিও শেষ। আশা করি তোমাদের ভালো লাগবে এবং সমস্ত মডেল কোয়েশ্চেনগুলোর লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে। তার আগের ভিডিওগুলোর লিঙ্ক তুমি পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।